আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ। স্বপ্নে কিচেন ব্লগে নিয়ে চলে আসলাম আরও একটি নতুন রেসিপি, আর খুবই মজাদার রেসিপি। অনেক দিন পর চলে এসেছি আরও একটি নতুন মজাদার রেসিপি নিয়ে। আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটা আসলে কিন্তু দুর্দান্ত একটি মজাদার রেসিপি, কারণ এই রেসিপিটা যখনই আপনি গরম ভাতের সাথে মাখবেন আপনার অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না, বরং এটার প্রেমে পড়ে যাবেন। বিশেষ করে যারা ঝাল খেতে পছন্দ করেন, খুবই একটি মজাদার রেসিপি। বিশ্বাস না করলে একবার হলেও এই বাসায় ট্রাইটা করবেন, কারণ এই শাকটা আমরা হয়তো অনেকেই ফেলে দিই, অনেকেই আসলে রান্না করে খাই না, আবার হয়তো অনেকে ভাজি করে খাই। কিন্তু এইভাবে একবার ট্রাই করবেন, তাহলে আমার মনে হয় এই শাকটা আপনি আর কখনোই ফেলে দিবেন না, আর এই রেসিপিটা আপনি বারবার করে খেতে চাইবেন। তাহলে চলুন দেখে আসি কীভাবে তৈরি করছে আজকে এই মজাদার ডাঁটা শাক দিয়ে একটি ঝাল ঝাল রেসিপি। আর তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ডাঁটা শাক। আর এই দেখুন, আমি ডাঁটাটা রান্না করার জন্য নিয়েছি, তাই শাকটা ফেলে দিইনি, তাই শাকটা নিয়ে নিয়েছি। এই শাকটা দিয়ে কিন্তু আজকে আপনাদেরকে রেসিপিটা করে দেখাবো। আর এই শাকটাকে একদম কুচি করে কেটে নিয়েছি, একদম কুচি না, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর সেটা আপনারা রান্না করতে করতে দেখে নেবেন। এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল। যথাযথ এটা আমি তেল একটু বেশি লাগিয়ে রান্নাটা করতে, কারণ আসলে তেল না হলে এটা খেতে ভালো লাগে না। তারপর দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আমি এখানে প্রায় 3-4 কোয়া রসুন কুচি করে নিয়েছি। আপনি রসুনটা চাইলে কিন্তু এখানে পরিমাণে বাড়াতে পারেন। এখন ভালোভাবে পেঁয়াজ আর রসুনটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমি ভেজে নিয়েছি। এখন এখানে আমি কিছু মশলা অ্যাড করব। তার জন্য দিয়েছি প্রথমে স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু বুঝে শুনে অ্যাড করবেন, যথাযথ আমি শাক রান্না করছি আর শাকটা কিন্তু কমে যায়, তাই রান্নার পরে শাকটাকে ব্যালেন্স করতে অবশ্যই পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন লবণের। তারপর দিয়েছি এখানে 1 চামচ হলুদের গুঁড়া আর দিয়েছি সামান্য পরিমাণ পানি, যেন মশলাগুলো পুড়ে না যায় সেজন্য। এখন ভালোভাবে হলুদটাকে আমি সব কিছুর সঙ্গে মিক্স করে নিচ্ছি। তারপর দিয়েছি এখানে আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। আমি হাফ টেবিল চামচ করে দুইবারে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। আপনি কিন্তু ঝালের পরিমাণটা চাইলে এখানে বাড়িয়ে দিতে পারেন, বা যারা ঝাল পছন্দ করেন না, একটু কম খেতে চান, তারাও কিন্তু এখানে কমিয়ে দিতে পারেন। তবে যারা যেভাবে খান না কেন এই রেসিপিটা কিন্তু অসাধারণ একটি রেসিপি। তারপর দিয়েছি এখানে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ এখানে আমি দিয়ে দিব জিরে গুঁড়া। দিয়ে এবার ভালোভাবে সব কিছু একত্রে মিক্স করে একটু কষিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি আর কোনো পানি অ্যাড করব না, যে পানিটা অ্যাড করেছি এটুক দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপর দিয়েছি এখানে আমি 2টো ফাইসা শুটকি, বা অনেকে পাঁচপাতা শুটকি বলেন, ভিজা যে ফাইসা শুটকি যেটা, সেটা ইদর শুটকি এটা বলতে পারেন। এই শুটকিটাই কিন্তু আমি এখানে দিয়ে রান্না করছি। ভিজা যে চাপা শুটকি দিয়েও আপনারা কিন্তু এটা রান্না করতে পারেন। চাপা শুটকি দিয়ে রান্না করলে কিন্তু এই রেসিপিটা অনেক ভালো লাগে। আপনার চাই যে পুঁটি মাছের যে চাপা শুটকি সেটা দিয়ে করবেন। তারপর এখানে যে ডাঁটা শাকটাকে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু একটু বড় বড় করে টুকরো করে কুচি করে নিয়েছি, একদম বেশি বড় না আবার একদম বেশি ছোটও না। তারপর শাকটাকে ভালোভাবে আমি এই মশলার সঙ্গে মিক্স করে দিচ্ছি, উল্টে পাল্টে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে দিতে হবে। তারপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। আর এখানে কিন্তু আর কোনো রকম কোনো পানি অ্যাড করব না, কারণ শাকের থেকে এক্সট্রা একটা পানি বের হয়, সেই পানিটা দিয়ে কিন্তু এই রান্নাটা প্রায় কমপ্লিট হবে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু শাক থেকে অনেকটাই পানি ছেড়েছে। আর মাঝে মাঝে এরকম ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে, আর মশলাটা কিন্তু শাকের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব, এতে শাকটা আরও মজে যাবে। নাড়াচাড়া করে মিক্স করা হয়ে গেছে। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি। আর এই দেখুন কিছুক্ষণ পরে কিন্তু শাকটা একদম মজে গেছে আর একদম মাখো মাখো একটা টাইপ হয়ে এসেছে, কিন্তু ভিজা ভিজা একটা পানি পানি এটা রয়ে গেছে, কিন্তু এটাকে আমার সম্পূর্ণ শুকিয়ে ফেলতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এরকম মাঝে মাঝে কিন্তু একটু ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিবেন। আর চুলার ফ্লেমটা কিন্তু অবশ্যই লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে রান্নাটা করবেন, তাহলে কিন্তু শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হবে এবং মজে যাবে। এখন এরকম মাঝে মাঝেই ঢাকনা খুলে সুন্দরভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার শাক থেকে কিন্তু তেলটা একদম বেরিয়ে এসেছে। তার মানে বুঝতে হবে আমার শাকের এই মরিচ খোলাটা কিন্তু অনেক মজার একটা রেসিপি। আর এটা হয়ে গেল, এটাকে বলা যায় এক প্রকার ডাঁটা শাকের মরিচ খোলা। অসাধারণ একটি রেসিপি। দেখতে কেমন লাগছে দেখুন, কতটা লোভনীয়। আমার রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে আমি আপনাদের সামনে ফিরে আসলাম।
আর আমার মনে হয় এই রেসিপিটা দেখে আপনাদেরও জিভে পানি চলে এসেছে। আর যদি সত্যি সত্যি জিভে পানি চলে আসে তাহলে কিন্তু অবশ্যই রান্নাটা করতে হবে। তাই রান্নাটা করে একবার ট্রাই করবেন। আর রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। পাশে থাকে বেল আইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করে দেবেন। সেক্ষেত্রে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে হয়তো বা এরকম আরও কোনো নতুন নতুন রেসিপি নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।